নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। তারেক জিয়া মুসলেখা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। খালেদা জিয়ার পরিণতিও আমরা দেখেছি। নূর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। যদি নিয়ম পরিবর্তন করতে না পারি আমাদেরও একই পরিণতি হবে। ৩০ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এক বৈঠকে সতর্ক করে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন উঠছে, তবে কি রাজনৈতিক নেতাদের জন্য নূরের মতো একই ভাগ্য অপেক্ষা করছে? হাসনাত বলেন, নূর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ। আমরা দেখেছি কিভাবে তারেক জিয়াকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। আর এই নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা সংস্কার দিয়েছি সেটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এনসিপির এই নেতা বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো 2টি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এটার কি ফয়সালা হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে, এটার কি ফয়সালা হয়েছে? হয়নি তো। এ সময় বিএনপি নেতাকর্মীদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টাই এমন। এটা যে সবাই ধারণ করে তা আমরা বিশ্বাস করতে চাই না। তিনি আরো বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছেন জানার জন্য যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য উনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা, আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।